আসলে বিগত দিনে যেভাবে প্রোপাগান্ডা ছবির সংখ্যা তীব্রভাবে বেড়ে চলেছে এবং ঠিক আবারও দেখা গেল 26-এর নির্বাচনের আগে বেঙ্গল ফাইলস নামক একটি বাংলা সিনেমা, যার ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি মূলত সাম্প্রদায়িক রাজ্যের সাম্প্রদায়িকতার চিত্র তুলে ধরছে, যা বর্তমান সময়ে ইতিমধ্যে বাংলায় চলছে, তার উপর ভিত্তি করে একটি সিনেমা সামনে এলো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটাও একটা বিজেপির যে ধরনের কাজ করতে ভালোবাসে তারই একটা পার্ট। আসলে বিজেপি যে ধরনের রাজনীতিতে বিশ্বাসী, সেটা হলো যে প্রথমত হচ্ছে এখানে একটা হিন্দু রাষ্ট্র বানাতে হবে। এক, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলমানের জন্য কোনো অস্তিত্ব না থাকে। পাকিস্তান মুসলমানদের দেশ, অতএব ভারতবর্ষ কেন হিন্দু দেশ হবে না? ফলে এই যে ভারতবর্ষের যে পবিত্রতা, ভারতবর্ষের যে প্রস্তাবনায় যে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, ভারতবর্ষ একটা সার্বভৌম ভারতবর্ষ, ভারতবর্ষ একটা সমাজতান্ত্রিক ভারতবর্ষ, একটা অখণ্ড ভারতবর্ষ, বিজেপি চক্রান্ত করে ষড়যন্ত্র করে ভারতবর্ষের এই প্রস্তাবনার যে 5টা যে দিক, সেটাকে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের প্রকল্পগুলো নিচ্ছে। কেন নিচ্ছে? ধরুন, একটা কাশ্মীর ফাইলস বলে একটা ছবি হয়েছে। কাশ্মীর ফাইলসে দেখানো হলো কি, আমি নিজে ছবিটা দেখেছি, একটা সম্প্রদায়ের, দেখুন, একটা সম্প্রদায়ের সম্পর্কে যদি কেউ উলঙ্গভাবে কিছু দেখানোর চেষ্টা করে, তাহলে সে সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে তার তো তীব্র বিরোধিতা করবো, তার বাইরে আমি একটা মানুষ হিসেবে তার তীব্র বিরোধিতা করবো। মুসলমান মানেই শুধুমাত্র সন্ত্রাসের কাজের সঙ্গে যুক্ত, এইটাকে প্রতিষ্ঠা করার একটা গভীর একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র কিন্তু বিজেপির আছে, এবং সেটা এখন এই মুহূর্তে একটা মরিয়া জায়গায় এসে পৌঁছেছে। ফলে কাশ্মীর ফাইলস আপনি দেখবেন যে সেখানে মুসলমানদের মধ্যে তো আবুল কালাম আজাদও আছে, মুসলমানদের মধ্যে কাজী নজরুল ইসলাম সাহেবও আছে। যারা সন্ত্রাসী করে, যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, তাদের তো কোনো আলাদা করে জাত থাকে না, থাকে কি? থাকে না। তারা না হিন্দু না মুসলমান, তারা সন্ত্রাসী, এটাই তাদের পরিচয়। তারা মানুষের কোনোদিনই প্রকৃত মানুষের ভালোবাসার পাত্র তারা নয়। তারা ঘৃণার মধ্য দিয়ে বড় হয়েছে, তারা ঘৃণা করতে শেখে। কিন্তু ইসলাম তো ঘৃণা করতে শেখায় না, ইসলাম তো ভালোবাসতে শেখায়। ফলে এরা ইসলামকে, যারা সন্ত্রাসী, যারা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে, ইসলামকে সামনে রেখে মানুষকে এই বোকা বানানোর চেষ্টা করে। কিন্তু সবচেয়ে চরম বোকা যেটা বানাচ্ছে, বোকা বানানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে বিজেপি সরকার, বিজেপি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি বলেন যে বেঙ্গল ফাইলস যে ছবিটা আসছে, যে তার যে টিজারটা আমরা দেখছি, সেখানেও দেখবেন এই বাংলাকে অপমান করার জন্যই কিন্তু বিরোধী, বা বাংলাকে অপমান করার জন্যই কিন্তু এই ছবিটা বানানো হচ্ছে। আপনি দেখবেন যে এই ছবির যে টিজার দেখাচ্ছে, তাতে এখানে নাকি কোনো কাজ ভালো কিছু হয় না, এখানে নাকি দাঙ্গা লেগে থাকে, এখানে নাকি জঙ্গিপুরের দাঙ্গা লেগেছে, দাঙ্গা কারা লাগিয়েছে? দাঙ্গা তো লাগিয়েছে বিজেপি। মুর্শিদাবাদের ভূমিপুত্র আমি, আমার কাছে যে খবর আছে, আমরা যেটা জানি, যে এটা পরিকল্পিতভাবে মুর্শিদাবাদকে কলঙ্কিত করার জন্য বিজেপি দাঙ্গা লাগিয়েছে, এটা বুঝতে হবে। ফলে এইটাকে আপনারা যতই বলেন যে বেঙ্গল ফাইলস যে বানাচ্ছে বিবেক অগ্নিহোত্রী, তার কাজই হচ্ছে বিজেপির টাকায় এই ধরনের ছবিগুলো বানানো এবং বিরোধী শক্তিকে আরো দুর্বল করা। একেবারে 26-এর নির্বাচনের আগে এই রকম ধরনের ছবি, যা কিনা পুজোর একেবারে মুখে রিলিজ হচ্ছে, তারপরেই রয়েছে ভোট, কতটা এফেক্ট করতে পারবে 26-এর নির্বাচন? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। দেশ বাঁচাও গণমঞ্চ আমাদের আছে, এবং আমাদের দুই অভিভাবক, একজন হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন
মন্ত্রী মাননীয় শ্রী পূর্ণেন্দু বসু এবং রাজ্যসভার সফল সাংসদ শ্রীমতী দোলা সেন, তাদের উদ্যোগ এবং তারা নেপথ্যে থেকেই এই দেশ বাঁচাও গণমঞ্চটাকে একটি সক্রিয় করেছে। আমাদের মূল বিষয় হচ্ছে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। তার কারণ হচ্ছে আমরা এই জাস্ট কদিন আগেই আমরা একটা প্রেস ক্লাব করলাম, সেখানে আমাদের মূল বক্তব্যটাই ছিল যে এই যে ছবিটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এবং আপনাদের বলছি যে এই ছবি প্রথমত হচ্ছে এখানকার মানুষ গ্রহণ করবে না। এখানকার মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, এখানকার মানুষ জানে যে এখানকার যিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছে তিনি কতটা মানবিক এবং কতটা মানুষের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। তিনি নিরন্তরভাবে মানুষের কাজই করে যাচ্ছেন। যে কর্মযজ্ঞের একটা উদাহরণ উনি দিয়েছেন বাংলাতে, সেটা কোনোদিনই ছিল না। ফলে যে উন্নয়ন, যে প্রকল্প, যে মানুষের মধ্যে সৌহার্দ্য সম্পত্তি সম্পর্ক এবং মনীষীদের যে সম্মান শ্রদ্ধা রাখার যে বিষয়টা, এবং হাসপাতাল থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা বিশাল কর্মযোগ্য উন্নয়ন, সেই প্রেক্ষিতে মানুষ এখানে স্বস্তি শান্তির জায়গাটা আছে। ফলে এই ধরনের বাংলাকে যারা কুলুষিত করার চেষ্টা করছে, বাংলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে দাঙ্গা লেগে থাকে, সেখানে বাংলার মানুষ তার প্রত্যুত্তর দেবে, তার জবাব দেবে। এবং এই যে ছবিটা এখানে রিলিজ হলে মানুষ আরো বেশি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে 26-এ বিজেপিকে ধুয়ে মুছে সাফ করবে। পাশাপাশি আমরা দেখলাম বলিউডে কেসারি 2 নামক একটি ছবি রিলিজ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বাঙালির যারা বীর যোদ্ধা রয়েছেন, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বীরেন ঘোষ সহ আরো অনেক যারা যোদ্ধা রয়েছেন, তাদের নাম বদল করা হয়েছে এবং নাম সহ পদবি বদল করে তাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে এই সিনেমা বানানো হয়েছে। বাঙালির কাছে কতটা বিপজ্জনক এই ধরনের সিনেমা? দেখুন, ওখানে বোধহয় সম্ভবত ক্ষুদিরাম বসুকে বোধহয় ক্ষুদিরাম সিং বলা হয়েছে কেষ্টরীতে। তো আমরা বাংলাকে ওরা সবসময় তাচ্ছিল্য করেছে। বাংলাকে কোনদিন ওরা পেরে ওঠেনি। বাংলায় যদি বলেন যে কৃতি মানুষ সন্তানের সংখ্যা অন্যান্য প্রদেশের থেকে অনেক বেশি, বাংলায় নোবেল পুরস্কার যারা পেয়েছেন তারা অন্যান্য প্রদেশের থেকে অনেক বেশি, বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা ভাষা চিহ্নিত হয়েছে। বাংলার বিভিন্ন যে প্রকল্পগুলো, যেগুলো স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী, আজকে বিশ্বের দরবারে মানে একটা ছাপ ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট যে প্রকল্পগুলো। ফলে এই সময় দাঁড়িয়ে বাংলাকে বিভিন্ন রকম ভাবে কুলুষিত করার চেষ্টা করছে। এবং যারা দেখুন, আপনারা এখানে এলে পরে যে কোনো আমাদের প্রধানমন্ত্রী, তার প্রতি সম্মান জানিয়ে বলছি, বা স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সোনার বাংলা কথাটা বলতে পারে না। হ্যাঁ, আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, পরে এসে বলে সোনার বাংলা, বাঙ্গাল বাঙ্গাল হ্যাঁ। তো এই যারা বাংলাকে, বাংলা ভাষাটা এখনো পর্যন্ত রপ্ত করতে পারলো না, তারা বাংলার প্রতি তাদের ভালোবাসা থাকবে না, তাদের বাংলার প্রতি শ্রদ্ধা থাকবে না, বাংলার মানুষের প্রতি শ্রদ্ধাশীল তারা থাকবে না। এটাই খুব স্বাভাবিক। এবং এখানে বঙ্গ বিজেপি যারা আছে তারাও, মানে আমার খুব দুর্ভাগ্য আমার যে তারা যে বিজেপি যে কজন করে, তারা এরকম একটা বাংলা বিদ্বেষী একটা দল, বিজেপি দল, সে দলের হয়ে তারা কাজ করে কি করে। বাংলা আমার কাছে একটা জননীর মতো, বাংলা আমার কাছে একটা পবিত্র মাটি, একটা ভূমি, বাংলা আমাকে জন্ম দিয়েছে। ফলে সে বাংলাকে যারা কুলুষিত করছে, অপমান করছে, তাদের হয়ে যারা এখানে ব্যাটিং করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং এটা আপনাকে বলছি যে আগামী 26-এ বিভিন্নভাবে যারা বাংলাকে কলঙ্কিত করছে, বাংলার মানুষকে যারা ভাগ করতে চাইছে, সাম্প্রদায়িক বিভাজন যারা আনতে চাইছে, তাদের বিরুদ্ধে মানুষ একদম 100% জোটবদ্ধ হয়ে, 100% জোটবদ্ধ হয়ে বিজেপিকে এখানে ধুয়ে মুছে সাফ করে দেবে। দেশে এরকম স্ট্র্যাটেজির ছবি তৈরি হচ্ছে, ফলত ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে? দেখুন, প্রথমত হচ্ছে যে যদি আপনি বলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি বলেন আপনি, মানে ধরুন আমি বলছি একটা সরকার যখন সে মানে এইটা এলো, প্রথম যখন সরকারের 11 বছর হয়ে গেল, তো তখন তাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল, আপনি পরবর্তী প্রজন্মের কথা ছেড়েই দিন, তাদের কাছে প্রজন্ম ছিল যে বছরে তারা 2 কোটি টাকা, 2 কোটি চাকরি তারা দেবে, তাই তো? তারা নোটবন্দির নাম করে বললো যে কারো টাকা তারা ফিরিয়ে নিয়ে এসে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, মানে ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। নীরব মোদীর মতো যারা জালিয়াতি করেছেন, ব্যাংক জালিয়াতি করেছেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে, তাদের টাকা ফিরিয়ে নিয়ে আসা হবে। কোথাও গেল?
প্রজন্মর কাছে যেটা বার্তা যাচ্ছে খুব পরিষ্কারভাবে এক কথায় বলতে গেলে, এই সরকার, এই প্রথমত হচ্ছে বাংলার যারা প্রজন্ম তাদের নেক্সট প্রজন্মের কাছে খবর যাচ্ছে যে এই সরকার বাংলা বিদ্বেষী সরকার এক। আর গোটা ভারতবর্ষের মানুষের কাছে মানে পরবর্তী প্রজন্মের কাছে খবর যাচ্ছে যে এই সরকার কোনো কাজ দেয় না, কোনো পরিষেবা দেয় না, ন্যূনতম পরিষেবা নেই, শুধুমাত্র ধর্ম করে দেশকে লাটে তোলার চেষ্টা করে। শেষ প্রশ্নে যাব, 20শে জুন বিজেপি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পালন করছেন, কি বলবেন এই বিষয়ে? আমি তো রাস্তা দিয়ে এলাম, আমি কোথাও দেখলাম না যে বিজেপির এই বক্তব্য বাংলার মাটিতে যাদের জন্ম বা বাংলার মানুষ যারা সেটা গ্রহণ করেছে। কারণ আমি কোথাও দেখলাম না যে সেরকম কোনো আনুষ্ঠানিক কোনো পর্ব বা কোনো রকম কোনো সে আবেগ দেখলাম না। আসলে আমরা জানি যে পয়লা বৈশাখ বাঙালির মননে একটা বাংলা মাসের প্রথম দিন, নববর্ষ যেটা বলি আমরা, নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বলি আমি একটা কথা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ দিবস হিসাবে যে দিনটিকে ঘোষণা করেছেন বাংলার মানুষের হৃদয়ে সেই দিনটি আছে, পয়লা বৈশাখ হচ্ছে বাংলা দিবস। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন।